الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর হাবিবের মহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि
दीन अहमद मिट रहा है हम लोगों के सामने, रोज़ महशर क्या जाब है मुस्तफ़ा के सामने। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। बिरादराने इस्लाम, पत्र জামিয়ার আজকে বাৎসরিক মাহফিলের সর্বশেষ অধিবেশনের মহামান্য মোহতারম সভাপতি ও এলাকার প্রাণপ্রিয় নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, মসজিদ মাদ্রাসা দরদি, আশিকানে রসুল, দিন দরদি মুসলিম ভাই সব, আপনারা সকলেই জানেন আজকে এই মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল। জানেন কি না? বাৎসরিক ওয়াজ মাহফিল প্রতি বৎসর প্রতিটি মাদ্রাসাতে হয়, বরং কোনো মাদ্রাসায়, বরং বেশিরভাগ মাদ্রাসাতে বৎসরে 2টা ওয়াজ মাহফিল হয়। আপনাদের জানা আছে তো, বৎসরে 2টা ওয়াজ মাহফিল হয়। এইসব ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদেরকে ইসলামের বাণী, কোরআনের বাণী, আল্লাহর হুকুম এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন আদর্শ কেমন ছিল আপনাদের কাছে সেইটা পৌঁছানো উলামায়ে কেরামের দায়িত্ব। দিনের বাণী, দিনের কথা পৌঁছানো সমস্ত নবীদের দায়িত্ব ছিল। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে প্রেরণ করিয়েছিলেন দিনের বাণী, দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সমস্ত নবীগণ, সকল নবীগণ পৃথিবীতে এসে এই কাজ করেছিলেন। সর্বশেষ নবীকে আমাদের নবী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে পৃথিবীতে সর্বশেষে এসেছিলেন, কিন্তু নবুয়ত হিসাবে তার মর্যাদা এবং সৃষ্টির দিক থেকেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিও সবার আগে হয়েছিল। এমনকি যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি এখনো হয়নি, আদম নবীর সৃষ্টির পূর্বেও আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আল্লাহ পাক করেছিলেন। কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সবার শেষে, যেহেতু তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী যিনি শ্রেষ্ঠ নবী, বলেন না শেষ নবী যিনি শ্রেষ্ঠ নবী তিনি। আমাদের নবী যেমন শেষ নবী তেমন শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও পৃথিবীতে এসে ওই কাজ করেছেন যেই কাজ তার পূর্বের সমস্ত নবীগণ করেছিলেন। ওই কাজটি কি? মানুষের কাছে তার দিনের বাণী, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আহকাম, যে বিধান, যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেইটাকে সোজা কথায় আমরা বলি তাবলীগ। তাবলীগ নাম শুনছেন তো? তাবলীগ নাম শুনছেন না? ইলাকে আসেননি আতুরের কাছে তাবলীগ নাম শুনছেন না? ইলাকে আসেননি, ওগুলোও শুনছেন নাই নি? আছে কিছু মানুষ এই দুনিয়াতে আছে, নকইবা তাবলীগ তারা মানে না। কিছু মানুষ এখনো আছে তারা তাবলীগ মানে না।
আমি স্কুলের ছোট এক বাচ্চাকে জিজ্ঞাসা করেছিলাম, মনে হয় চতুর্থ না পঞ্চম শ্রেণী এক ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বলো তো আমাদের নবীর নাম কি? তো সে সুন্দরভাবে বলল, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা বলো আমাদের নবী পৃথিবীতে এসে কি করেছিলেন? ধর্মশিক্ষা আছে তো, ধর্মশিক্ষায় পড়ছে। আমাদের নবী এই পৃথিবীতে কি করেছিলেন? ওই বাচ্চাটাও বলে দিল যে আমাদের নবী এই পৃথিবীতে এসে ধর্ম প্রচার করেছেন। আলহামদুলিল্লাহ। একটা বাচ্চাও বলতে পারলো যে আমাদের নবী পৃথিবীতে এসে ধর্ম প্রচার করেছেন, কোরআনের প্রচার করেছেন। এই প্রচার করাকেই আরবি ভাষায়, কোরআনের ভাষায় তাবলীগ বলা হয়। কি বলা হয়? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। এই দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার কাছে যে কোরআন প্রেরণ করেছি, আপনার প্রভুর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন মানুষের কাছে পৌঁছে দিন। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী। আমার আল্লাহ আবার হে নবী হইয়া ডাক দিছেন না, ইয়া নবী হইয়া আল্লাহ নবীরে সম্বোধন করছেন না। এত সুন্দর পরিমার্জিত ভাষায় ইয়া আইয়ুহার রাসূল, এই হলো কোরআনের ভাষা। কোরআনের কোথাও ইয়া নবী ইয়া রাসূল নাই, ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া আইয়ুহান নবী। এইভাবে আল্লাহ পাক আমাদের নবীকে ডাক দিয়েছেন কোরআনের ভাষায়। কোরআনের মধ্যে, জানি না, আমি তো হাফেজ নয়, কোনো হাফেজ সাহেব থাকলে বলুন, কোরআনের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পাক ইয়া নবী বা ইয়া রাসূল বলে ডাক দিয়েছেন? ডাক দেন নাই। নবীর সাহাবীগণ নবীকে কিভাবে ডাক দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইভাবে ডাক দিয়েছিলেন সাহাবীগণ নবীকে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, এইভাবে সাহাবীগণ নবীকে ডাক দিয়েছিলেন। তো যাই হোক, প্রসঙ্গ হিসেবে বলে দিলাম। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কত সুন্দর ভাষায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ। বাল্লিগ মানে তাবলীগ করো। স্মরণ থাকবে সবার, খুব ভালোভাবে স্মরণ রাখবেন। বাল্লিগ, তাবলীগ করুন। বাল্লিগ মানে হইল তাবলীগ কর। এমন কিছু মানুষ তাবলীগ করতে রাজি না। যারা তাবলীগ করতে রাজি না, এরা তো কোরআনের এই আয়াত মানলো কি না জানি না। কয় হুজুর তাবলীগের মধ্যে বেজাল লেগে গেছে, বেজাল লেগে গেছে, তাবলীগে বলে বেজাল লেগে গেছে। তো বেজাল নাই কোন জিনিসে বলেন? বেজাল তো লাগবেই, আবার বেজাল মিটবে। বেজাল তো লাগবেই, আবার বেজালও মিটবে। হক উলামায়ে কেরাম কি বলছেন সেটা আপনাকে দেখতে হবে। উলামায়ে কেরাম কি নির্দেশ দিচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। বেজাল লাগিয়া যদি আপনিও জালে পইরা যান, ইমান হারা হয়ে যাবার আশঙ্কা আছে। কিছু লোক আবার তবলিগের এই ভেজালকে খুব একটা পুঁজি বানায়। তবলিগের এই ভেজালকে পুঁজি বানাইয়া মানুষের কাছে বলে, আর যে দেখো তোমাদেরকে বলছিলাম না তবলিগে যাইও না, এই দেখো লাইগা গেছে, লাইগা গেছে। তবলিগে কইছি যাইও না, হেরা এখন লাগাই দিছে। কি সুযোগটা পাইছে! হ্যাঁ, কিন্তু হক প্রতিষ্ঠিত থাকবে, হককে কেউ মিটাতে পারবে না। হক তার নিজ অবস্থানে থাকবে। হকের জন্যে এক শ্রেণীর হক্কানি উলামায়ে কেরাম সদা সর্বদা অচল অবিচল থাকবেন, সব কিছু বিলিয়ে দিবেন, কিন্তু তারা হককে, সত্য কথাকে
বলতে তারা পরোয়া করবে না। ঠিক না বেঠিক? আলোচনা যেহেতু তবলিগ সম্পর্কে নয়, এই জন্য ওদিকে যাচ্ছি না, কিন্তু প্রসঙ্গ হিসাবে তিলাওয়াতকৃত আয়াতকে বুঝাইতে হলে বোঝানোর জন্য প্রাসঙ্গিক আলোচনায় এই কথা চলে আসছে। তো যাই হোক, তাবলিগের জন্যেই মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এতে কোনো দ্বিমত কারো নাই। কেউ যদি এতে দ্বিমত করে আর যদি মানে না, তো জানি না সে কোরআন কতটুকু মানলো বা কোরআন কতটুকু বুঝলো। নবীগণ পৃথিবীতে আসছেনই তো তাবলীগের জন্যে, পৃথিবীর মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছাবার জন্য। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই? করছেন কি না? কি জন্য করছিলেন? নবীজি মক্কা থেকে তাইফ যান নাই? তাইফ কি জন্য গেছিলেন? তাইফের লোকদেরকে দেখার জন্য, সেখানে ঘরবাড়ি বানাইবার জন্য। তাইফ যাওয়ার পর নবীজি দাওয়াত দিয়েছিলেন। তারপরে কি হয়েছিল সবার জানা আছে তো? নবীজি ইট পাটকেল মারলো, কত কিছু করলো। নবীজিকে পাগল বলল, কেউ বলে নবীজি পাগল, কেউ বলে নবীজি একজন কবি, কেউ বলে নবীজি জাদুঘর। নবী একজন জাদুঘর না, নবী একজন কবি। কেউ বলে না নবী পাগল। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। নবী পাগল নয়, নবীকে যারা পাগল বলে তারাই পাগল হয়। নবীকে যারা পাগল বলে তারাই পাগল হয়। আমার নবী তো কখনো পাগল নয়। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীকে পাগল বলেছিল আর নবীকে দোষারোপ করেছিল। এর জবাব নবীজি দেন নাই। কে দিয়েছেন? স্বয়ং মহান রব্বুল আলামিন নবীজির উপর এই সমস্ত দোষারোপের আর অশালীন ভাষার জবাব আমার আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। এ দুনিয়ার কাফির মুশরিক, আমার নবীজি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, দ্বীনের তাবলীগের জন্য তোমাদের কাছে যায়। এর কোনো পারিশ্রমিক চায় না, এর কোনো বিনিময় চায় না। আর তোমরা নবীজিকে পাগল বলো। নবীজি পাগল না, পাগল না তোমরাই পাগল। নবীকে যারা পাগল বলে, পৃথিবীতে অনেক ইতিহাস এমনও রয়েছে সত্যিকারের এরা পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, মেন্টনি কাজ করে নাই। তো এই জন্য কথাটা খুব ভালোভাবে স্মরণ রাখবেন, তাবলীগের এই মেহনতকে উপেক্ষা করা যাবে না। এই তাবলীগের এক অংশ হিসাবে এই মাদ্রাসার ওয়াজ আর নসিহত, মাদ্রাসার যে শিক্ষা আর আমরা যে ওয়াজ আর নসিহত করি, এইটাও তাবলীগের একটা অংশ। আমরা ওয়াজের মাধ্যমে কোরআনের কথা পৌঁছাইতেছি কি না? হ্যাঁ। আর ওরা গাঁটটি নিয়ে মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে, আনাচে কেনাচে এরা মানুষের কাছে গিয়া কি দাওয়াত দিচ্ছেন? বলেন না, দ্বীনের দাওয়াত দিচ্ছে। ওরা তো আপনার কাছে বুটের জন্য যায় না, নোটের জন্য যায় না, কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য যায় না। আপনার কাছে ভোটও চায় না, নোটও চায় না, দলাদলি এইগুলা যায় না। তারা আপনার দুয়ারে দুয়ারে, ধারে ধারে দ্বীনের কালিমা, দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছে। যে দাওয়াত নিয়ে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। নবীজির দাওয়াতের এক বিশাল কাহিনী। ওদিকে তো কথায় তো ডাল দিলায়। নবীজির তাবলীগের এক বিশাল কাহিনী। এইসব কাহিনী দাস্তান কিতাবের মধ্যে শত শত হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে। আমার নবীজি কিভাবে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন আর এর বিরুদ্ধে কিভাবে নবীজিকে দোষারোপ করলো, নবীজিকে গালিগুলাজ দিল, নবীজিকে তিরস্কার করলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বরণ করে নিলেন। তার কোনো প্রতিশোধ
নিলেন না। সুবহানাল্লাহ বলেন না। আমরা অনেকে এগুলা জানি না। আমাদের নবী এইভাবে যদি দিনের দাওয়াত, দিনের তাবলীগ মানুষের কাছে না পৌঁছাতেন, হয়তো আজ আমরা দিন পাইতাম না, হয়তো আজ আমরা দিন পাইতাম না, নবীকে চিনতাম না, কোরআনকে চিনতাম না, আল্লাহর হুকুম মানার সুযোগ হতো না। আজ আমরা খাবার চিন্তায় ব্যস্ত, পেটের চিন্তায় ব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই চিন্তাকে ছেড়ে দিয়ে কিভাবে মানুষ দিনমুখী হয়, কিভাবে মানুষ আখিরাতমুখী হয়, কিভাবে মানুষ আল্লাহওয়ালা হয়, সেই চিন্তায় বিভোর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ পাক নিজেই নবীজিকে বলতেছেন, নবীজি এত টেনশন করিয়েন না, কিছুটা প্রশান্তি অর্জন করুন। আপনি কি এই টেনশনে মরে যাবেন? এই চিন্তায় বিভোর হয়ে নবীজির ঘুম ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, নিদ্রাহীন অনাহারে একই চিন্তা কিভাবে মানুষ কালমাওয়ালা হইয়া যায়, কিভাবে মানুষ আল্লাহওয়ালা হইয়া যায়, কিভাবে মানুষ দিনদার হইয়া যায়, কিভাবে মানুষ নবীওয়ালা হয়ে যায়, কিভাবে মানুষ আখিরাতমুখী হয়ে যায়, কিভাবে মানুষ এই কালিমাকে স্বীকার করে নেয়, এই চিন্তায় নবীজি দুনিয়াকে ভুলে গিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, লা রাহাতা বাদাল ইয়াউম, দিনের এই দাওয়াতের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার জীবনে কোনো শান্তি ছিল না। তো এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হে নবীজি আপনি এই চিন্তায়, এই টেনশনে কি নিজেকে ধ্বংস করে দিবেন? কিন্তু নবীজি তো ক্ষান্ত বসে থাকেন নাই, সারা দিন মানুষের দুয়ারে আর সারা রাত আল্লাহ পাকের দুয়ারে দাঁড়িয়ে যেতেন নবীজি। রাত্রবেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর সামনে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সারা রাত নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর সামনে। আল্লাহ নবীজিকে বলে, না না ওরে আমার হাবিব, সারা রাত তুমি দাঁড়াইয়া কষ্ট করার দরকার নাই, কিছু রাত তুমি ঘুমাও। এই হলো নবীজির রাতের মেহনত। আর আমরা সারা রাত কি করি? ঘুমাইয়া কাটাই, এমন লম্বা ঘুম দেই, উঠে ফজরের নামাজ পড়ারও আমরা সময় পাই না। ফজরের নামাজ নেই, ফজরের নামাজ ঘুমে। সকাল 7টা 8টা বেজে যায়। এক সময় এমন ছিল, গ্রামে হাঁটলে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, ঠিক না বেদি? পুরুষেরা কোরআন তিলাওয়াত করতেছে, মহিলারাও কোরআন তিলাওয়াত করতেছে। এখন আর কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়? নীরব, মনে হয় যে একটা গ্রাম মানে কবরিস্তানের মতো। কিসের মতো? কবরিস্তান হয়ে গেছে। সবাই ঘুমে, 8টার সময় উঠবে, তারপরে নাস্তা পরিবেশন করবে। অধিকাংশ ফ্যামিলি এইরকম হয়ে গেছে, বিভোর ঘুমে মত্ত সবাই। কোথায় নামাজ, কোথায় তিলাওয়াত? এই জন্য তো আমাদের পরিবারে শান্তি নাই, পরিবারে অশান্তি। দিন নাই, দিনদারি নাই, আমলি জিন্দেগি নাই, কোরআন নাই, তিলাওয়াত নাই। এই হলো আমাদের রাতের অবস্থা। আর নবীজির রাত কেমন ছিল? এবার আসুন নবীজির দিন। নবীজি দিনের বেলা কাটাইতেন কার দুয়ারে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবীজি দাঁড়ান, দাঁড়িয়ে যান। কোথায়? মানুষের সামনে। মানুষের সামনে আমার বড়ত্বের কথা বলুন, মানুষের সামনে কালিমার দাওয়াত দিন, কোরআনের প্রচার করুন। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় মানুষের কাছে, মানুষের দুয়ারে দিনের দাওয়াত নিয়ে যাইতেন। আর আমরা রাত্রে খাবার কাটাইলাম তো ঘুমে,
আর দিনের বেলার সময় কাটাইলাম পেটের ধান্দায়। ঠিক না বেঠিক? যাই হোক, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম এই আয়াত সম্পর্কে আসি। তো এইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াতে বের হলেন তাবলীগের কাজে, তখন নবীজিকে ওরা কি বলছিল? স্মরণ নাই? পাগল। ইন্নাকা লামাজনুন, নবীজিকে বলে তুমি পাগল। আমার আল্লাহ তার জবাব দিয়ে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমরা পাগল, আমার নবী পাগল নয়। আসুন ধারাবাহিক তরজমা করে সামনে যাই। প্রথমে যে আল্লাহ পাক বললেন নুন, নুন এটা কি? আমরা তো সবাই জানি নুন একটা অক্ষর, তাই না? নুন একটা অক্ষর। তো এখানে এই অক্ষরের অর্থটা কি? আল্লাহু আকবার। কোরআনের ব্যাখ্যা করা বড় কঠিন কাজ, সময়ও বেশি লাগে। একটা আয়াতকে বুঝাইতে হলে অনেক সময় লাগে। নুন, এটা নুন একটা শব্দ, হরুফে মুকাত্তার, খণ্ডবর্ণ। কোরআনে কারীমের মধ্যে এরকম আরো অনেক খণ্ডবর্ণ আয়াত আছে। আলিফ লাম মিম আছে কিনা? তাসিম মিম ইয়াসিন তাহা তাসিম মিম, এগুলোর অর্থ কি? তাম দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, তাম দুনিয়ার বিজ্ঞ উলামায়ে কেরাম সাহাবীগণ একমত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এইগুলার অর্থ আর মর্ম একমাত্র কে জানেন? আল্লাহ। এইগুলার মর্ম আর রহস্য একমাত্র কে জানেন? আমার কথা বুঝে আসে না? বুঝেননি আমার কথা? এই যে নুন শব্দের অর্থ একমাত্র কে জানেন? পৃথিবীর কোনো মানুষ, কোনো আলেম, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক কেউ জানে না। এইটার ইলম, এইটার জ্ঞান একমাত্র কার কাছে? তাহলে বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে তার জ্ঞান, আল্লাহর জ্ঞান সবার ঊর্ধ্বে। আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিবেন তিনি অতটুকুই পাবেন, এর চেয়ে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর সব কিছুর ইলমের ভান্ডার একমাত্র কার কাছে? তো এই সমস্ত হুরুফে মুকাত্তাত, খণ্ডবর্ণের ব্যাখ্যা এবং রহস্য একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এমনকি আমাদের নবীও। তবে কোন কোন মুফাসসিরিনে কেরাম এই কথা বলছেন যে না, এইগুলার মর্ম আল্লাহ এবং নবী জানেন, এছাড়া আর কেউ জানেন না। আল্লাহ এবং রসুল জানেন, এছাড়া আর কেউ জানেন না। কারণ ব্যাপারটা ওনাদের মধ্যে, তো আল্লাহ এবং তার রসুলের মধ্যে। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কার উপরে? নবীর উপরে। তাহলে নবী জানবেন না কেন? অবশ্যই নবী জানেন এর রহস্য, আর কেউ। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আশিক মাশুকের মধ্যে কিছু কথা এমন হয়, দেখেন না, চোখ দিয়ে চোখ টিপা দিয়া কথা কইলেছে, আপনি কিন্তু বুঝতে পারেন না এ চোখ টিপা দিয়ে কি কইছে। এমন হয় না? আশিক মাশুকের মধ্যে এমন কিছু কথা হয়, এই রহস্য ওনারা বুঝে, এছাড়া আর কেউ বুঝতে পারেন না। তৈলে এইগুলার রহস্য আল্লাহ জানেন এবং তার পেয়ারে হাবিব রসুলও জানেন। তবে এইগুলার অর্থ এবং রহস্য কোনো উম্মত জানে না, যেহেতু এইগুলার ব্যাখ্যা, এইগুলার রহস্য নবীজি কোনো উম্মতকে বলে যান নাই, বলে যাওয়ার দরকারও নাই।
বলে যাবার দরকারও নাই। যেগুলা দরকারি কথা এইগুলা নবীজি বলে দিছেন, আর যেগুলা দরকার নাই সেগুলা বলেন নাই। এই জন্য এই ব্যাপারে তাফসিরে কুরতুবির মধ্যে হযরতে সিদ্দিক আকবর, ওমরে ফারুক, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বিজ্ঞ বড় বড় সমস্ত সাহাবায়ে কেরাম এই কথার উপরে একমত যে এইগুলার রহস্য এবং ব্যাখ্যা জানার পিছনে পড়ে সময় নষ্ট করার দরকার নাই, বরং বলতে হবে যে এইগুলা কোরআনের আয়াত হিসেবে আমরা বিশ্বাস করলাম, এর রহস্য এবং মর্ম একমাত্র কে জানেন। এই পর্যন্ত থাক, আরও আছে অনেক কথা, সব কথা বলার তো সময় থাকে না। কেউ কেউ বলছেন এইগুলা আবার এক একটা সূরার নাম, এইগুলা সূরার নাম। যেমন আমি যে তিলাওয়াত করছি এই সূরার নাম সূরাতুল কালাম, কিন্তু কেউ বলতেছেন যে না এই সূরার নাম সূরাতুন নুন। নুন এটা সূরার নাম, এমনও ব্যাখ্যা কোনো কোনো মুফাসসির করেছেন। তো যাই হোক, এরপরে ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন, শপথ কলমের এবং শপথ ওই জিনিসের যা তারা লিখে। কলমের শপথ এবং কলম দ্বারা যা লিখে এর শপথ করে আমার আল্লাহ বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবীজি আপনি তাদের কথায় পাগল নয়। তো আল্লাহ পাক কুরআন এবং শপথ করলেন কোন জিনিসের? কলমের। কলম চিনেন তো? কলম চিনেননি? আপনারা যে কলম চিনেন এই কলমের শপথ করেছে না আর কোনো কলম আছে? আপনারা যে কলম দিয়ে লিখেন আল্লাহ পাক এই কলমের শপথ করলেন না আর কোনো কলম আছে? না, কলম আর একটা আছে। আরেকটা কলম হইল তাকদীরের কলম, যে কলম দ্বারা আল্লাহ পাক তাকদীর লিখেছেন, লৌহে মাহফুজ লিপিবদ্ধ করেছেন, এইটা ওটা কলম। আর আরেকটা কলম হইল কিরামান কাতিবিন, ফিরিস্তাদের কলম। তো যে কোনোই কলম হোক, তাকদীরের কলমও হতে পারে আর সাধারণ কলমও হতে পারে। আল্লাহ পাক কলমের কসমকে কলমের মর্যাদা বুঝাই দিলেন যে কলমের একটা বিশাল মর্যাদা আছে। আছে কি না? কলম যারা লিখতে পারে তার কত দাম, আর যে লিখতে পারে না তার নাম মাতই না। যে কলম দ্বারা লিখতে পারে না তার নাম আছে না? তার নাম কি? বকলম। এই বুঝতে পারছেন? যে কলম দ্বারা লিখতে পারে না তার নাম বকলম, আর যে কলম দ্বারা লিখতে পারে তার নাম কলামিস্ট, বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট সাহিত্যিক। কলম দ্বারা অনেক কিছু করতে পারে। কলম দ্বারা লিখে এই পৃথিবীর উত্থান পতনও করতে পারে। কলম দ্বারা লিখে তার অনেক দাবিও, অনেক জাতির উন্নতি এবং অবনতি কলমের দ্বারা। কলম গোয়াদ কেমন শাহে জাহানম, কলম কশরা বদৌলত মিরাসানম। এই জন্য ও ভাইরা, যারা লেখাপড়া জানেন না, লেখাপড়া জানেন, লেখাপড়া লেখাপড়া আগে লেখা শিখতে হবে, পড়া শিখতে হবে, কলম ধরা শিখতে হবে। কলম দিয়ে যদি লিখতে না পারেন, যদি আপনি লেখাপড়া না করেন, তাহলে কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবেন না, আল্লাহকেও চিনতে পারবেন না। কলমের এক বিশাল ফজিলত এই সূরার মধ্যে কলমের শপথ করে আল্লাহ পাক ইঙ্গিতভাবে কলমের একটা ফজিলত এবং মর্যাদা দিলেন। কেন? বলে এই যে পৃথিবীর কাফিররা, তোমরা যে নবীকে পাগল বলতেছ, সারাংশ সার কথা বুঝেন, তোমরা যে নবীকে পাগল বলতেছ, তোমাদের যে কলম, এই কলম দ্বারা দুনিয়াতে নবীর ব্যাপারে অনেক কিছু লেখা হয়েছে কি না? নবীর চরিত্র ফুলের মতো না, আমি এটা বলতে রাজি না। নবীর চরিত্র ফুলের মতো পবিত্র বললে হবে না। নবীর চরিত্র সবার চেয়ে পবিত্র। ফুলের মতো তাহলে বোঝা গেল ফুলের মতো, ফুলের সাথে আবার নবীর চরিত্র হইতে পারেনি। সবার ঊর্ধ্বে আমাদের নবীর চরিত্র। আল্লাহ পাক কুরআন এবং আল্লাহ পাক কলম এবং কলম দ্বারা এই পৃথিবীতে লিখিত
যত গ্রন্থ আছে, ইতিহাস গ্রন্থ, এই ইতিহাস গ্রন্থ তোমরা পড়ে অধ্যয়ন করে দেখো, আমার নবীজিকে কেউ পাগল বলছে? আমার নবীজির চরিত্রের উপরে কেউ আঘাত আনছে? আমার নবীজির ব্যাপারে যারা কলামী সাহিত্যিক যারা ছিল, জ্ঞানী গুণী যারা ছিল, তারা আমার নবীর ব্যাপারে কি লিখেছে, আমার নবীর ব্যাপারে কি বর্ণনা দিয়েছে, তোমরা যদি আমার বর্ণনা, আমার কথা যদি বিশ্বাস না করো, তাহলে তোমাদের মতো এই পৃথিবীর মানুষ যারা ইতিহাস রচনা করেছে, নবীর ব্যাপারে নবীর জীবনী যারা লিখেছে, তাদের জীবনী গ্রন্থ এবং ইতিহাস গ্রন্থ রচনা করে দেখো, পড়ে দেখো এই সকল ঐতিহাসিক গ্রন্থে আমার নবীজির ব্যাপারে কি বলছে। দুনিয়ার ইতিহাস তালাশ করলে, গ্রন্থ তালাশ করলে এমন কোনো গ্রন্থ পাওয়া যাবে না পৃথিবীতে। এমনকি তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এইসব আরও যত আছে, এইসব অধ্যয়ন করে দেখো আমার নবীজিকে পৃথিবীর কোনো মানুষ কি বলে নাই? পাগল বলে নাই। তোমরা নবীকে পাগল বলো, আমার নবীজি পাগল নয়, তোমরাই পাগল, তোমরাই পাগল। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা মাজনুন, এইভাবে আল্লাহ বলেন নাই। আরো নবী আপনি যে পাগল নয় তার দলিলের সাথে দিয়া দিচ্ছেন কি, যে আপনার উপরে আল্লাহ পাকের অনুগ্রহ রয়েছে। যার উপরে আল্লাহর অনুগ্রহে তাকে, সে কখনো পাগল হতে পারে না। আর এরপরে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবীজি আপনি যে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের তাবলীগ করতেছেন, আপনার কাজ কর্মের উপরে কি আছে? প্রতিদান আছে। আমি আপনাকে প্রতিদান দিব। এই কাফেররা, বেদিনরা, কোনো পাগলের কাজের প্রতিদান থাকে না। পাগল কিনা বলে আর ছাগল কিনা খায়, পাগলের কোনো কথার মূল্যায়ন থাকে না। তো নবী যদি পাগল হইতো, নবীজির প্রতিটি কথার বিনিময়ে আমি আল্লাহ দান করব। আমার হাবিব যদি পাগল হতো তোমাদের মতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা, সাহিত্যপূর্ণ কথা এবং তার সকল দিনের কাজের প্রতিদান থাকতো না। আমি আল্লাহ তাকে প্রতিদান দিব, যিনি প্রতিদান পাওয়ার উপযুক্ত, যার উপরে আমি আল্লাহ পাকের রহমত রয়েছে, অনুগ্রহ রয়েছে, সে কখনো পাগল হতে পারে না। আসুন সামনে। তারপর আল্লাহ কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী কে? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে মহান চরিত্রের অধিকারী ছিলেন, এই সার্টিফিকেট আল্লাহ তো দিয়েছেন। পৃথিবীর সকল মানুষ, সকল ঐতিহাসিক গ্রন্থ, সকল সাহিত্যিক এই কথা বলে দিছে। ডক্টর মরিস বুখারীর একটা বই দেখলাম। ডক্টর মরিস বুখারী নাম শুনছেন তো? অনেকে নাম শুনতে পারবেন। ধার্মিক না বিধর্মী? বিধর্মী একটা লোক। দি 100 নামক একটা বই লিখেছে। দি 100 মানে এই পৃথিবীর 100 জন মহান মনীষী ব্যক্তির 100 জন মনীষীর নাম লিখেছে এই বইতে। এক বেদিন 100 জন মনীষীর নাম লিখে সর্বপ্রথমে বিশ্ব মানবতার দূত, মহান চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বরে লিখেছে। সবার ঊর্ধ্বে, সবার আগে কার নাম বলেন না? আমাদের নবীর নাম। কেন? দুনিয়াতে আর সাহিত্যিক ছিলেন না? দার্শনিক ছিলেন না? গবেষক ছিলেন না? বলেন না, ছিলেন কি না? আরো কত বৈজ্ঞানিক, কত সাহিত্যিক, কত গবেষক, কত 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 জ্ঞানী। কিন্তু তার দৃষ্টিতে এই বিশ্বের মধ্যে, দুনিয়ার বুকে আল্লাহ পাকের পরেই যদি কোনো ব্যক্তি মহাজ্ঞানের অধিকারী থাকে,
আর মহাজ্ঞানী, মহাগুণী, মহান সাহিত্যিক, চারিত্রিক, মানব জাতির এক মডেল, মানব জাতির এক নমুনা কোন ব্যক্তিত্ব যদি থাকে, যে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ কিছু মানুষ বর্তমান দুনিয়াতে নবীকে নিয়ে ছিনিমিনি খেলে। তৎকালীন সময়েও নবীর চরিত্রের উপরে কেউ আঘাত আনে নাই, কিন্তু বর্তমান দুনিয়াতে কিছু লম্পট, কিছু বদমাশরা আমার নবীজির চরিত্রের উপর আঘাত এনেছে এবং আমার নবীজিকে মহান চারিত্রিক বলতে এবং মানতে তারা রাজি নয়। অথচ পৃথিবীর মানুষকে চরিত্র শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষকে মানবতার শিক্ষা দিয়েছেন আমাদের নবী, সাহিত্যের শিক্ষা দিয়েছেন আমাদের নবী, দর্শনের শিক্ষা দিয়েছেন আমাদের নবী, বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির চরিত্র কেমন ছিল? আমি কিন্তু অনেক কথা ছেড়ে চলে আসতেছি, কারণ হঠাৎ আমার পরে আরেক বক্তা আছেন না, চলে আসলেই শেষ। আমার নবীজির চরিত্র কেমন ছিল একটা ঘটনা বলে, সময় যদি থাকে তো সামনে আমি আগিয়ে যাব। কোরআনের মধ্যে সামনেই একজন দুশ্চরিত্র ব্যক্তির নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, আর তার কয়েকটা দুশ্চরিত্রের উল্লেখ করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমরা এই ধরনের চারিত্রিক, এই ধরনের চরিত্রের কোনো মানুষের অনুসরণ করিও না। আমার নবীজির চরিত্র কেমন ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে দিনের দাওয়াত দিতেছিলেন। দিনের দাওয়াত বুঝছেন তো? দিনের তবলিগ। সাইন আবার বলবেন না, তবলিগের কথা শুনলে আবার অ্যালার্জি যেন সৃষ্টি না হয়। কি আবার কেউ কইব জানেন, কইব এইটা তো নবীর তবলিগ তো ঠিক আছে, আপনাদের এই তবলিগ কই ভাইলেন? নবী কি গাইড লইয়া লিয়ে ঘুরছেন? হায় হায়, আর কত যুক্তি দিবা। আচ্ছা যাক, সময় পাইলে আমি বলবো নবী যে গাইড লইয়া ঘুরছেন কিনা। গাটটির কথা আল্লাহ কোরআনেই বলছেন, গাইড লইয়া বাইরেও কোরআনে আছে। তো নবীজি যখন দিনের দাওয়াত দিতে বের হলেন, আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, ওরা নবীজিকে পাগল বলতো কেন? পাগল বলার একটা কারণ থাকা দরকার। তো ওরা নবীজিকে পাগল বলার কি কারণ ছিল? এরা তো এত একবারে বেকুফ ছিল না, কিছু তো জ্ঞান তাদের মধ্যে ছিল, শিক্ষা দীক্ষা তো কিছু ছিল। ভালো একজন মানুষকে পাগল বলতো কোন কারণে? একটা কারণ আছে, বলবো? আপনারা উঠাউটি করলে তো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে বের হলেন, কালিমার দাওয়াত দিতে বের হলেন, তখন সমাজের অবস্থা কেমন ছিল? 100 ভাগের 100 ভাগ সবাই মূর্তি পূজারী, সবাই মূর্তি পূজারী। সেখানে কেউ তৌহিদপন্থী মানুষ ছিল না। আর যখন নবীজি তৌহিদপন্থী লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত নিয়ে যখন নবীজি সমাজে বের হলেন, নবীজি একাই ছিলেন, আর কেউ নবীজির সঙ্গী ছিল না। তো যার কোনো সঙ্গী নেই, যে সমাজ বিরোধী একটা কথা বলছে, সমাজের কেউ সেইটা মেনে নিচ্ছে না এবং তার কোনো সঙ্গী নাই, তো তাদের যুক্তি মতে যার কোনো সঙ্গী নাই, যার কোনো দল নাই, যার কোনো সমর্থন নাই, যার কোনো সংগঠন নাই, যার কথা, যার ইজম সমাজে চলে না, চলবে না, আর এই সমাজের সকল ইজমের বিরুদ্ধে একটা কথা বলছে, তাইলে তো নিশ্চয় এই লোকটা পাগলই হবে। তাদের বুঝতে এরকম, এই লোকটা আসলে তো পাগল, যে সমাজ বুঝে না, সমাজে চলছে একরকম, হে আরেকটা হয়। যার কোনো সঙ্গী নাই, সমর্থন নাই, দল নাই, সংগঠন নাই, হে একাই একটা কথা কয়, সবার বিরুদ্ধে, তো এটা আসলেও লোকটা পাগল। এরা সমাজে মানুষকে বলে দিলে, দেখো এই লোকটা আসলে পাগল। যদি পাগল না হইতো তাহলে এইরকম সমাজ বিরোধী একটা কথা সে বলতো না।
এই হলো একটা রহস্য। আর আরেকটা কারণ হইল নবীজির উপর যখন ওয়াহি নাজিল হতো, ওয়াহি আসতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা একটু ব্যতিক্রম হয়ে যেত। ওহির যে একটা ভার, এইটার কারণে নবীজির অবস্থা ব্যতিক্রম হয়ে যেত। তো এই অবস্থা তারা কোনো সময় দেখতো আর দেখিয়ে বলতো নবীজি পাগল। অথবা এইগুলা কারণ ছাড়াই এমনিই দুশ্মনির স্বার্থে বলছে, এইসব কারণ ছাড়া এমনিই নবীজি ধর্মের কথা বলছেন, আমরা সেই ধর্ম মানি না, সেই ধর্ম বুঝি না, তো এর বিরোধিতা করতে গিয়া সমাজের মানুষকে কি বললাম? পাগল। এটা দুশ্মনী আর কি। মানুষের সাথে যখন দুশ্মনী করে তখন কি বল, আরে রাখেন এর করে, একটা পাগল একটা লোক বলে কি না। তো যাই হোক, আমার আল্লাহ তাআলা নবীজিকে এইভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে আর নবীজিকে চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়ে পৃথিবীর মানুষকে বললেন, একজন পাগল এত জ্ঞানী হয় না, একজন পাগল এত চরিত্রবান হয় না, একজন পাগলের কথার মূল্যায়ন আর মর্যাদা এত বেশি হয় না। তোমরা কোন বিবেকে পাগল বলো? সুতরাং আমার নবী পাগল নয়, তোমরাই নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। তো কইলে কি নবীদের মর্যাদা? আল্লাহু আকবার। নবীজি